এবং পড়বো আমি ফাইদা কারানাহু ফাত্তাবিউল কুরআনা, আমি যখন কোরআন তোমার সম্মুখে উপস্থাপিত করব ফাত্তাবিউল কুরআনা, কোরআনের অনুসরণ করো, পড়ার অনুসরণ করো। পড়ার অনুসরণ পড়া দিয়ে নয়, কারণ এই আয়াতের একটু আগে বলা হয়েছে লা তুহাররিক লিসানাক, জবান লড়াইবা না। আবার বলছেন ফাত্তাবিউল কুরআনা, কোরআনের অনুসরণ করো। এই অনুসরণ দ্বারা পড়া যাইবে না, এটা একটু আগে নিষেধ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেন, কোরআন পড়ার অনুসরণের অর্থ হইল আস-সুকুত, আস-সুকুতু ওয়াল ইনসাতু ওয়াল ইসতিমা, চুপ থাকিয়া কান ভরে শোনা। কেউ যদি পড়ে, পড়ার অনুসরণ হয় শ্রবণের মাধ্যমে, পড়ার দ্বারা নয়। এগুলো স্পষ্ট হয়ে গেল কোরআনের আয়াতের মাধ্যমে। নবীজি হাদিসের মধ্যে ফরমান ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয় ইমামকে নিয়ে আসা হয়েছে, ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। তাহলে ইমাম যখন কিরাত পড়ে ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলবে তুমিও তাকবীর বলবে। ফাইদা কারাআ ফাআনসিতু, যখন পড়ে তখন চুপ থাকবে। কারণ পড়ার অনুসরণ হইল পড়া দিয়ে নয়, পড়ার অনুসরণ চুপ থাকা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আবার ওই হাদিসটি ইমামে মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই শব্দটি ফাইদা কারাআ ফাআনসিতু, যেহেতু যখন পড়া হইবে তখন চুপ থাকবে, এটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন, হযরত আবু হুরায়রার হাদিস। তাহলে হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে গেল পড়লে পড়া নাই, পড়লে চুপ থাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আখবারনা আবু হানিফা, আমাদেরকে আবু হানিফা হাদিস বর্ণনা করেছেন। قال اخبرنا موسى بن ابي عائشه, তাকে মুসা ইবনে আবি আয়েশা হাদিস বর্ণনা করেছেন। عن عبد الله بن شداد بن الحاد, বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ হাদিস বর্ণনা করেছেন। তিনি আন আবি যুবাইর আন জাবিরিন, তিনি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস বর্ণনা করতেছেন? মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমাম লাহু কিরাআতুন, যে ইমামের পিছনে নামাজ পড়বে, যে ইমামের পিছনে নামাজ পড়বে তার ইমামের কিরাত কি হইল তার কিরাত। এই হাদিসটিকে বন্ডল আমরসাবি মৌলবীরা দুর্বল প্রমাণিত করার জন্য বলে এই হাদিসের বর্ণনার মধ্যে রয়েছেন আবু হানিফা ইনি দুর্বল। আরে বেয়াদবেরা, ইমাম আবু হানিফা যদি দুর্বল কিভাবে হইবেন? ইমাম আবু হানিফা সম্পর্কে বিবরণ একটু আগে দিয়েছি। আর ইমাম আবু হানিফা যদি দুর্বল হয়েও থাকে তোমাদের কথা মতো, তাহলে ওই হাদিসটিতে বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে মানি তার মুসনাদের মধ্যে তিনি বলেন হাদাসানা আল হাসান ইবনে আল হাসান আল আজরাকু আন মুসা ইবনে আবি عن سفيان وشريك عن موسى بن أبي عائشة عن عبد الله بن شداد بن الحاد عن جابر بن عبد الله رضي الله عنه قال قال النبي عليه الصلاة والسلام من كان له إمام فقراءة الإمام له قراءة। এই হাদিসটি মুসনাদে আহমদ ইবনে মানি'র মধ্যে বর্ণিত হয়েছে নির্ভরযোগ্য সনদে। এই সনদের মধ্যে আবু হানিফা নেই, তাহলে এটা যে বিশুদ্ধ, এটা সহিহ, এখন কি বলবে? এই সমস্ত দুকাবাজেরা বলে যে সূরা ফাতিহা যদি জানাজার মধ্যে পড়া না হয় তাহলে জানাজার নামাজটা হইল না। অথচ নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন কুল্লু মা হাদ্দাসাকুম ইবনু উম্মি আবদিন ফাসাদ্দিকুহু, সহিহ বুখারী শরীফের বর্ণনা। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের সম্মুখে যা বর্ণনা করবে সবকিছু তোমরা সত্যায়ন করবে, মেনে নিবে, সত্য বলে মেনে নিবে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাম ইওয়াক্কাত লানা ফিস সালাতি আলাল মাইয়িতি দুআউন ওয়ালা কিরাআতুন কাব্বির মা কাব্বারাল ইমাম ওয়া কাসসির ফি মিন তিবিল কালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি নিয়ে এসেছেন মাজমুউজ যাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদের মধ্যে। ইমাম হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করিয়া বলেন রিজালুহু রিজালুস সহিহ। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারীগণ সবাই হইলেন সহিহ বুখারী শরীফের বর্ণনাকারী। রিজালুস সহিহ অর্থাৎ এর সূত্রের মধ্যে কালাম করার ক্ষমতা, এর সূত্রকে দুর্বল করার ক্ষমতা কোন ব্যক্তির কিয়ামত পর্যন্ত হইবে না। এরকম বর্ণনাকারীর মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের রেফারেন্সে উল্লেখ করতেছেন লাম ইওয়াক্কাত লানা, আমাদের জন্য নির্ধারণ করা হয় নাই নামাজে জানাজার মধ্যে কোন ধরনের কিরাত এবং দোয়াকে নির্ধারিতভাবে করা হয় নাই। কাব্বির মা কাব্বারাল ইমাম, যখন ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো। ওয়া ওয়াকসির ফিহি মিন তিবিল কালাম, এবং তার ব্যাপারে ভালো ভালো দোয়া করতে থাকো।